আজ ভবানীপুর বারকাতিয়া সিনিয়র মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো নতুন রমনা মাঠে। সকাল থেকেই মাঠ জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ক্রীড়া পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ দলের শোভাযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করা হয়। দিনভর অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতায় মাদ্রাসার বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। দৌড় প্রতিযোগিতার মধ্যে ছিল 100 মিটার, 200 মিটার, 1500 মিটার রান। পাশাপাশি হাই জাম্প, লং জাম্প, স্কিপিং রেস, চেয়ার প্রতিযোগিতা, থ্রো বল, ফাইন্ড ইউর ফ্রেন্ড ও ককফাইটের মতো আনন্দঘন খেলায় অংশ নেয় ছাত্রছাত্রীরা। মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ ইসমাইল হক বলেন, আমাদের লক্ষ্য শুধু খেলা আয়োজন করা নয়, ছাত্র, শিক্ষক, অভিভাবক এই তিনের মধ্যে একটি সুদৃঢ় সমন্বয় গড়ে তোলা। প্রতি বছর খেলার মাঠে যেমন ছাত্রছাত্রী উপস্থিতি থাকে, তেমনি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন অভিভাবক, অভিভাবিকারাও। সবশেষে অনুষ্ঠিত হয় দর্শক প্রিয় যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা, যেখানে ছাত্রছাত্রীরা নানা সৃজনশীল সাজে উপস্থিত হয়ে সকলের মন জয় করে নেয়। সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। শিক্ষকদের তত্ত্বাবধানে এবং অভিভাবকদের উপস্থিতিতে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মাদ্রাসার ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা। লালগোলা থেকে শহীদুল্লাহর রিপোর্ট, প্রিন্ট 2024। আজকে আমরা প্রতি বছরের ন্যায় আমাদের প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শুরু হয়েছে। সকাল থেকেই নানান খেলার সম্ভার নিয়ে ছেলেমেয়েরা তারা অংশগ্রহণ করছে এবং অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই খেলা আমরা পরিচালনা করে চলেছি। আমাদের একেবারে পিপির বাচ্চাদের রানিং ইভেন্ট থেকে পর্যন্ত ছেলেমেয়েদের রানিং ইভেন্ট যেমন রয়েছে, হাই জাম্প, লং জাম্প সহ অন্যান্য নানান রকমের খেলা শুরু করে তাদের স্কিপিং রেস, তাদের বলা যেতে পারে ফাইন্ড ইউর ফ্রেন্ড, নিত্য নতুন খেলার সম্ভার নিয়ে আমরা এবছরের যে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, সেই ক্রীড়া অনুষ্ঠান চলছে। বিভিন্ন সেক্টরে ভাগ করে আমাদের খেলা চলছে। 100 মিটার প্রতিযোগিতা ক্লাস 9 আমাদের এই ক্রীড়া অনুষ্ঠানে আমাদের লালগোলা পঞ্চায়েত সমিতির প্রথম নাগরিক সম্মাননীয় লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি, উপস্থিত সহকারী সভাপতি সম্মাননীয় জিয়াউর রহমান সাহেব, আমাদের এসআই এবং অন্যান্য সমস্ত অতিথিরা একের পর এক আসছেন। সবাই মিলেই আমাদের আজকের এই অনুষ্ঠানকে অত্যন্ত বর্ণময় করে তুলেছেন। আমরা প্রতিবারই যখনই খেলা করি, ছাত্র, শিক্ষক এবং অভিভাবক এই তিনের সমন্বয় তৈরি করবারই আমাদের কাজ। ফলে খেলার মাঠে যেমন ছোট ছোট কচি বাচ্চারা আসবে, তেমনি তার সঙ্গে সঙ্গে আমাদের অভিভাবক, অভিভাবিকারাও আছে, প্রতি বছরই আছে। তাদের আশা আমাদের ভীষণ খুশি করছে, ভালো লাগছে। আমরা তাদের ডেকেছি, তারা এসেছে, তাদের আশাতে আমরা কৃতজ্ঞ, তাদের প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদের সকলের প্রতি। আমার নাম মোহাম্মদ ইসমাইল হক, আমি ভারপ্রাপ্ত খেলা ভবানীপুর বারকাতিয়া সিনিয়র মাদ্রাসা স্কুলে অঙ্ক দৌড় ফার্স্ট। আরিফা খাতুন। ভালো। গত বছরও দেখেছি এবং এবছরও দেখছি। ওদের এর জন্য ওই ভবানীপুর বারকাতিয়া সিনিয়র মাদ্রাসার প্রত্যেক শিক্ষক শিক্ষিকাগণকে আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। এবং যারা বয়স্ক আছেন তাদের আমার নমস্কার। কারণ এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মাধ্যম দিয়ে ছাত্রছাত্রীদের পুরনোকে ভুলিয়ে নতুনকে জাগানোর প্রেরণা, শিক্ষা দীক্ষার সঙ্গে খেলাধুলাও একটা মানে একের উপর একে জড়িত। ওরা শিক্ষা এবং খেলাধুলা একে অপরের পরিপূরক। খেলাধুলা না করলে শরীর মন সুস্থ থাকে না, এবং শরীর মন যদি সুস্থ না থাকে শিক্ষার উচ্চতরে পৌঁছানো সম্ভব নয়। তাই এই ভবানীপুরের শিক্ষকদের আমার আবারও কুর্নিশ জানাই। এই আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সত্যি করে খুব সুন্দর এবং উন্মাদনাও তুঙ্গে। আমার খুব ভালো লাগছে, কারণ ক্রীড়া প্রতিযোগিতার মাঠ এরকম জাঁকজমক না হলে মানায় না। তাই আমার মানে পক্ষ থেকে ওনাদের বলবো যে প্রতি বছর জন্য এইরকম ভাবে ওনারা ওই উন্মাদনা নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করে থাকে এবং ছেলে মেয়েরাও সফল হোক আর উচ্চ জায়গায় পৌঁছাক, এই আশা রাখি এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সুস্থভাবে সফল হোক। না, মোবাইলটা একদিকে যেমন সুফল দিকও আছে, কুফল দিকও আছে। তো আমি বলবো এর জন্য বিশেষ করে
অভিভাবক অভিভাবিকা বিশেষভাবে দায়ী, কারণ আমরা ছোট থেকেই মোবাইলের প্রতি বাচ্চাদের শান্ত রাখার জন্য আমরা মোবাইলের দিক থেকে মানে মোবাইলের দিকে আসক্ত করে দিই, ফলে সেই আসক্ত আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা বিপদের দিকে চলে যায়। তাই বলবো যে প্রত্যেক গার্জেনের কাছে আমার একটা অনুরোধ আমি রাখি এবং প্রত্যেকটা অনুষ্ঠানে আমি বার্তা অভিভাবক অভিভাবিকাদের দিকে পৌঁছাই যে আপনারা মোবাইল বাচ্চাদের হাতে দেবেন না, এবং যতই দুরন্ত হোক, দুরন্ত বাচ্চা না হলে কিন্তু বাড়িতে মানে মানাই না, তবু আপনারা মোবাইলের দিক থেকে ছেলে মেয়েদের দূরে রাখবেন, কারণ মোবাইলের সুফল থেকে কুফলের দিকটাই ছেলেমেয়েরা বেশি আয়ত্ত করে। ফলে এর ফলে সমাজে প্রচন্ড ক্ষতির আশঙ্কা থাকে এবং মোবাইলের মাধ্যমে একটা পরিবার পর্যন্ত ধ্বংসের মুখে চলে যায়। এটাই। আমার নাম লক্ষ্মী সরকার, সভাপতি, লালগোলা পঞ্চায়েত সমিতি।